ইতিহাস দ্বিতীয় পত্রে রিটেন সাইড এবং এমসিকিউ সাইড শর্ট সাজেশন। তাই এই ভিডিওটি পুরো দেখবেন এবং যে যে কথাগুলো বলবো সেই কথাগুলো খুবই মনোযোগ সহকারে শুনবেন এবং কোন কোন অধ্যায়গুলো পড়লে আপনারা সৃজনশীল অংশ কমন পাবেন এবং এমসিকিউ অংশগুলো কমন পাবেন। তো মূল ভিডিও আসা যাক। তো আমি এখানে দিছি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, ষষ্ঠ অধ্যায় আর সপ্তম অধ্যায়। মাত্র 5টি অধ্যায় দিয়েছে। এই 5টি অধ্যায় যদি করেন তাহলে 5টি কমন আসবে। এবং আরেকটি বিষয়, প্রত্যেকটা অধ্যায় থেকে একটি করে সৃজনশীল আসে। যদি কম অধ্যায় থাকে তাহলে 2টা করে আসে, প্রত্যেক অধ্যায় থেকে একটি করে সৃজনশীল আসেই। প্রত্যেকটা অধ্যায় থেকে দু একটা অধ্যায়ে 2টা করে সৃজনশীল দেয়, ঠিক আছে। তো এবার এমসিকিউ সাইড এবং এমসিকিউ সাইডে আপনারা কোন জায়গা থেকে পড়লে আপনাদের এমসিকিউগুলো কমন আসবে, 7 থেকে 8টি কমন পাবেন। তো এই যে অধ্যায় আছে না, এই অধ্যায় শেষে যে 5 থেকে 6, 8টি, 10টি, 15টি করে যে এমসিকিউগুলো থাকে ওই এমসিকিউগুলো কমপ্লিট করবেন ওখান থেকে, তাহলে 7 থেকে 8টি কমন পাবেন, 100% গ্যারান্টি সহকারে বলছি। এবং সৃজনশীল অংশ হচ্ছে 11টি থাকবে, 7টি লিখতে হবে এবং এমসিকিউ 30টা থাকবে, 30টাই করতে হবে, বৃত্ত ভরাট করবেন। আর রিটেন সাইডে 23 মার্কে পাস এবং এমসিকিউতে 10 মার্কে পাস সর্বনিম্ন। তো এবারে অনেকেরই 6, 7, 8, 9 পর্যন্ত হয় আর একটি হয় না অনেকজনেরই। তো তখন কি পাস করাবে শিক্ষা বোর্ড? হ্যাঁ, একটা সপ্তাহে পাস করাবে। 4 সাবজেক্ট যোগ করার পরে যদি পাস না হয় তখন কি করবে, যে 2টা সাবজেক্টে যদি তখন ফেল থাকে তখন পাস করাবে। 2টা সাবজেক্টের অধিক যদি হয় তাহলে পাস করাবে না। 2টা সাবজেক্ট যদি থাকে, এটা হচ্ছে নিয়ম। এইচএসসির 2টা সাবজেক্টে যদি ফেল থাকে তাহলে পাস করাবে, কিন্তু 3-4টে যদি ফেল থাকে তাহলে পাস করাবে না। তো আমি এই অধ্যায়গুলো এবং এই এমসিকিউগুলো সকল অধ্যায় থেকে পড়বেন। সকল অধ্যায়ের অধ্যায় শেষে যে টিকগুলো আছে ওইগুলো পড়বেন। এমসিকিউ নে শর্ট সাজেশন দেওয়ার কোনো ওয়ে নেই। তো আপনারা সৃজনশীল অংশ পড়তে গেলে এই অধ্যায়গুলো করবেন এবং যদি পারেন তো পুরো অধ্যায়গুলো হালকা করে টাচ দিয়ে যাবেন, এটার সাথে আপনার সুবিধা হবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।